হ্যাপি বার্থডে ভাইয়া। হ্যাপি বার্থডে ভাইয়া। থ্যাংক ইউ আপু। কেমন আছো তুমি? অনেক বেশি ভালো আছি। আর আজকে তো মাহে কি বলেন? বলেন বলো। বলেন। আমি বলবো হ্যাঁ, কিসের খাবার? আজকে আমরা সেরি খেলাম আর কিসের জন্মদিনের জন্য? জন্য কেক কাটলাম হ্যাঁ, কোথায় কেকটা কাটলাম? আমরা। খুব সুন্দর একটা জায়গা। এখন কিন্তু এই দেখেন গাড়ির পিছনে এই যে সবকিছু আছে। সবকিছু রয়েছে। আজকে আমরা আজকে না আসলে অ্যাকচুয়ালি গতদিন আমাদের 2025 সাল না? দুজনেরই খুব প্রিয় মানুষ মাসুদ ভাইয়ের জন্মদিন ছিল। কততম জন্মদিন? বাংলাদেশে এটা বলা যাবে না আপু, এটা আমি বলতে চাই না। 13 বাংলাদেশের বছর ওয়ান অফ হয়েছে দা বেস্ট বিউটি এক্সপার্ট ম্যাচুদ ক্যানের বার্থডে ছিল। বার্থডে ছিল। সো বার্থডে সেলিব্রেশন আরো বেশি শেষ। স্পেশাল আমি বলবো সো পরেরটা। আজকের আমি লাইফটা আমি একটু বলি। বলিনি আগে। আজকের লাইফটা খুবই স্পেশাল। আজকের লাইফটা দেখে আপনারা হুট করে কেউ মন্তব্য করবেন না, হুট করে কেউ কমেন্টস করবেন না। করুক না। আজকের মন্তব্য এটা যার যার ব্যাপার। লাইফটা খুবই ইম্পর্টেন্ট। মন্তব্য করার কি আছে? যে যেটা বলে বলুন। আজকের লাইফটা ইম্পর্টেন্টই না শুধু, এটা আমাদের জন্য, আমাদের দুজনের জন্য একটা মাইলস্টোন আসলে আমাদের দুজনের লাইফের জন্য। ডেফিনেটলি এটার পিছনে একজনই আছে, একজনই অবদান আছে, মাসুদ খান। সেটা হচ্ছে আমাদের প্রিয় মাসুদ ভাইয়া। আমি একটু কথা বলি। একটু লাইফটা শেয়ার আমি একটু করব, কথা বলি। আপনারাও লাইফটা আমি শেয়ার একটু কথা বলি। আমারটা শেয়ার করো, আমারটা শেয়ার করো। করতেছি বাবু। 2024 সালে এই দিনে কিন্তু আমরা একসাথে না, ছিলাম। আমারটা শেয়ার করা লাগবে না, আমার আমারটা এমনিতেই তোমারটার সাথে আমার রেস কথা করতেছি। কইতে দিতেছেন আপু। হ্যাঁ। 2024 সালে এই দিনটাতে আমরা একসাথে ছিলাম। 2025 সালে আমি চাইছিলাম যে একসাথে হইতাম। আমরা 2025 সালে আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে দিছে। সো থ্যাংক ইউ সবার আগে হচ্ছে আপুকে। সো সবার আগে হচ্ছে আপু আমার স্পেশালটাকে আরো বেশি স্পেশাল করছে। আর সবচেয়ে বেশি যেটা, শুধু আমি হ্যাপি না, অনেক মানুষ যারা শত্রু আছেন তারা কখনো হ্যাপি হবেন না। যারা আপু এবং মামুনকে ভালোবাসেন তারা সবাই হ্যাপি হবেন। আর শুধু হ্যাপি হবেন না তারাই যারা তাদের দুজনকে ভালো না বাসেন। মানুষের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা থাকতেই পারে, আর মানুষের রাগ থাকতেই পারে। সো এটার একটা মীমাংসা হতে পারে। আর ভালোবাসা আর জেদ থেকে এটা হয়ে থাকে। সো যেটা হয়েছিল ভুল বুঝাবুঝি সবকিছু মীমাংসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই মামুনের আপুর জন্য দোয়া করবেন, এবং তাদের মধ্যে যে কোনো দেনা পানা নাই, কোনো কিছু নেই, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে এবং এটা চিরকাল থাকবে। মানুষ মরণশীল, মরে যাবে, আর কিছু আমি বলতে চাই না। শেষ আপু। এখন লেলাই বলুক। কি বলবো? তুমি কি হবে বলো? লেলা আবার বলো তো। লেলা না, শুধু করে বলো। বলছি লেলাই বলুক। হ্যাঁ, আবার বলো। লেলাই। এই, আপনার মধ্যে তো ভুল বুঝাবুঝি, এটা একটু বলবেন না? এটা না তো দর্শক তো খেপা যাবে ব্যাপারটা। হ্যাঁ, আপনারা আসলে খেপবেন না, আমি জানি, আমি খুব বিশ্বাস করি। and আমি দেখেছি, আমরা দুজন যখন আলাদা হয়েছি তখন আমরা দেখেছি যে সবাই বলতো যে তোমরা মিলে যাও। মানে 99% লোক বলতো যে তোমরা মিলে যাও। এতদিন যারা গালি দিত, এতদিন যারা অনেক আজে বাজে কথা বলতো, তারা বলতো যে না, তোমরা দুজন খুব ভালো জুটি ছিলা, অন স্ক্রিন অফ স্ক্রিন যেটাই বলো না কেন। এন্ড আমার মনে হয় দেশের 99% দর্শক কেউ আনহ্যাপি হন নাই যে আমরা একসাথে আছি। শত্রু যারা ওরা হবে, আমাদের কোনো শত্রু নাই, যদি আসলে। থাকে তারা হবে। আমি জানি শত্রুরা আমাদের সবসময় কোনো খারাপ চায়। শত্রু নাই। এন্ড আপনারা একটা জিনিস জানেন যে সেটা হচ্ছে যে দুইজন ইউনাইটেড যখন থাকে তখন এটা একটা অনেক বড় শক্তি। হ্যাঁ, যখন আমরা আলাদা হয়ে যাই না, তখন কি হয়েছে যে আমি এক গ্রুপ হয়ে গেছি, মামুন এক গ্রুপ হয়েছে, আমাদের পাওয়ারটা কমে গেছে। যেই পাওয়ারই বলেন, ভালোবাসার পাওয়ার বলেন আর যে পাওয়ারই বলেন, আমরা দুজন যখন একসাথে হয়েছি তখন কি হয়, যখন একসাথে ছিলাম বা যখন একসাথে থাকবো তখন সেটা গ্রেটার পাওয়ার হয়। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের দুজনকে একসাথে হতে দেখে আনহ্যাপি, মামুনের গার্লফ্রেন্ড গুলো আনহ্যাপি হয়েছে নাকি মামুন? আনহ্যাপি হবে কেন? না, তারাও হ্যাপি হয়েছে। ইভেন আমাদের আমার গার্লফ্রেন্ড যারা মানে মেয়ে বান্ধবী হতে চাচ্ছ বা হবা, তোমরা লাইন মেরে যাও, সমস্যা নাই, আমি সিঙ্গেলই আছি, টেনশন নট। তোমরা লাইন মারতে পারো আমাকে। সো মামুন যদি আর সিঙ্গেল লায়লাকে যারা লাইন আমি মারতে বলি চাও মামুন, তারা- তুই কি ভাবছ তাহলে লাইলাপু কিসে? তারা লাইলাপু সিঙ্গেল আছে। হ্যাঁ, লায়লাও সিঙ্গেল, লায়লাকেও লাইন মারতে পারো, নো প্রবলেম। না, লাইলাপু লাইন এখন মারতে চায় না, আমরা একজনের সাথে মারতে চায়। আমরা একটা গুরুত্বপূর্ণ কিছু বলেন। কথা বলতে আসছি এই লাইভে। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, প্রথমেই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে থ্যাংক ইউ মাসুদ ভাইয়া। মাসুদ ভাইয়া কিন্তু আমাদের দুইজনের জন্য অনেক তুমি গুরুত্বপূর্ণ কথাটা বলো আগে। অনেক হ্যাসেল পোহাইছেন এবং অনেক অসম্মানের শিকার হয়েছেন। আমার কাছ থেকে বকাঝকা শুনেছেন, মামুনের কাছ থেকে বকাঝকা শুনেছেন। ওনার লাইফটা বকাঝকাতেই কেটেছে। মামুন একটা জিনিস বলতো যে লালা যখন মামুনের উপর রাগ করে তখন রাগটা মামুনের উপর না ঝেড়ে মামুনের বন্ধুদের উপরে আশেপাশে ঝাড়ে, যারা আছে আশেপাশে তাদের আছে উপর। তাদের উপর ঝাড়ে। তো মামুনের উপর যখন আমি রাগ করতাম
তখন দেখা যেত রাগগুলো মাসুদ ভাইয়ার উপরে যাইতো, কিন্তু ভাইয়া এত ধৈর্যশীল, সে কখনো কিছু মনে করে নাই। সে আরে 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 এখন কেউ কল করেন না, আমরা যেহেতু লাইভে আছি এখন কলগুলো করে না। আসল কথাটা তুমি বলে নাও। আসল কথাটা হচ্ছে ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, আপনারা সবাই জানেন। আর রিলেশনের যে কোনো রিলেশনেই আমি বললাম, গত প্রিভিয়াস আমার যে ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে যে কোনো রিলেশনেই ঝগড়াঝাটি থাকে, ব্রেকআপ থাকে, ডিভোর্স থাকে। সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম। তারপর হয়তোবা আমার কিছু কথা খারাপ লাগছে, তারপর ওর কথা আমার খারাপ লাগছে, মিলে ঝিলে ও যেভাবে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমি যেভাবে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি। কষ্ট দিছো? মনে হয় না দিছি, আমি কিন্তু তুমি দিছো অনেক। আমি কিন্তু তুমি অনেক ও দিছো। দিছে, আচ্ছা আমি বলতেছি কিন্তু আমিও দিছি। হ্যাঁ তুমি বেশি দিচ্ছ, যাই হোক। আচ্ছা আমি বেশি দিছি, ঠিক আছে, আমি খারাপ। আচ্ছা, তারপর এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে মামলা মোকদ্দমার বিষয়টা, যে মেইন টপিক যেটা আমরা বলছি, যেটা নিয়ে আজকে লাইভে আসা। সো আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি। অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। আর আমরা চাচ্ছি সেটা বলে তো এখন অর্ধেকটা আমি বলে ফেলছি। আচ্ছা, just একটু আমরা আছে যেটা বাকি। চাচ্ছি যে আমাদের দুজনের ঝগড়াঝাটিটা এমন খারাপ পর্যায়ে চলে গেছে যে এটা একেবারে আমরা আইনের সহায়তার পর্যায়ে চলে গেছিলাম, যে আমি একটা আইনি সহায়তা নিব, এরকম খারাপ সিচুয়েশন এবং ও নিছেও, এবং তারপর নিয়েছেও, আমি অলরেডি নিয়েছি, এবং ওর নামে 100 কোটি টাকার একটা মানহানি মামলাও হয়ে গেছে। 100 কোটি টাকা ওইটা জানি না, ওইটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে যে প্রিভিয়াস যে দুইটা মামলা যেটা মানে যেগুলো নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে, আমার জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, যেটা ওকে বললাম। ইভেন ও বুঝতে পারছে বিষয়টা, যে বলো ঠিক আছে আমাদের মধ্যে যা হইছে, এখন মামলা মোকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই। তো আমি ওরে রিকোয়েস্ট করছি যে প্লিজ শেষ করো। ও বলতেছে ঠিক আছে শেষ করে ফেলি। তো এই জিনিসটা আমরা বললাম যে তাহলে ডিসাইড করলাম, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া পার্সন, যেহেতু আমরা পাবলিক ফিগার, এবং আমাদের পার্সোনাল ব্যাপারগুলো যেহেতু আপনারা জেনেছেন, সো এই আমরা যে মিটমাট করে ফেলতেছি এটাও জানার অধিকার আপনাদের আছে। কিন্তু সো এখন বাদ বাকিটা তুমি এখন নিজ মুখে বলো যে কি কি করতে চাচ্ছে, আমাদের স্টেপ গুলো কি, মানে মামলাটা নিয়ে সেটা বলো। মামলা কেন, আরো অনেক কিছু নিয়ে বলবো। যে আসলে মামুন আমার আমাকে চুলগুলা যেমন চ্যাপ্টা হয়ে গেছে টুপি পরে থাকতে, তারপর টুপিটা পরি আবার। কিন্তু আপু না, টুপি পরা দরকার আছে তোমার? নো, সুন্দর লাগতেছে। এই টুপিটাই সুন্দর, তো এই যে কত সুন্দর টুপি। টুপিটা আমরা কোথায় আমার গেছিলাম? এনে মাথায় ছিল। গুলিস্তান থেকে। আমরা কিন্তু টুপিটা গুলিস্তান থেকে গত বছর কিনছিলাম। গত বছর না, আরো 3-4 বছর আগে। না, লাস্ট টাইম আমরা কতগুলো টুপি কিনলাম না একসাথে? আরে এটা 3 বছর আগে। আরো না বাবু, 3 বছর আগে তো। 3 বছর না, 2 বছর। আবার ঝগড়া লাগে না, আমি একটা লাঠি দেই না, লাঠি দেই, আবার ঝগড়া লাগে, লাঠি বের করবো, এটা কই আমি বের করবো, লাইরা দিতে হবে। আবার লাগে। ওর কাজই হচ্ছে একটু পরে পরে ঝগড়া লাগা, আমি লাঠিটা নিয়ে এখানে থাকি। না, আমি ঝগড়াটা এবার আপুর হাতে দিব, মামুন ঝগড়াটা, Listen এবার everyone, আপুর হাতে দিব, মামুন ঝগড়াটা আপু এবার আপনার হাতে। সো আমাদের কথা হচ্ছে এটাই, আমরা হচ্ছে এখন সবকিছু বাদ দিলাম, আমাদের জীবনের যা ছিল প্রিভিয়াস সবকিছু বাদ, আমাদের নতুন জার্নি। আপনারা সবাই দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আমাদের লাইফটা যারা দেখছেন তারা অবশ্যই পজিটিভলি নেবেন আমাদের লাইফটা। আর ইনশাআল্লাহ ভালো কিছু যে আসতেছে এটাও বলেন, যে ভালো কিছু লাইফটা আসতেছে, এটা অনেক বলবেন না ডিফিকাল্ট আপু? হয়ে গেছে। যেমন যেটা মামলা নিয়ে আমার একা যে ডিফিকাল্ট হয়েছে তা না, এটা কিন্তু লেলার জন্য অনেক ডিফিকাল্ট হয়েছে, কারণ ও একটা জব করে, সেখানে ওর নিয়মিত যেতে হয়, নিয়মিত যাওয়া আসা করতে হয়, জবে সময় দিতে হয়, তারপর পরিবারে সময় দিতে হয়। যা সেম আমার এখন বিজনেস আছে, আমার বিজনেসে সময় দিতে হয়, আমার পরিবারের সময় দিতে হয়, আমার গ্রামের বাড়িতে সময় দিতে হয়, তারপর আমার কন্টেন্ট ক্রিয়েশনে সময় দিতে হয়। সব মিলিয়ে মানে এর মাঝখানে যখন কোর্ট কাচারির যে দৌড়াদৌড়ির ব্যাপারটা আসে তখন হচ্ছে অনেক প্যানিক হয়ে যায়, অনেক প্যারা হয়ে যায়। ওর যে রাগ ক্ষোভ ছিল, যাই ছিল, ও হচ্ছে আমাকে তো যা করার করছেই, আপনারা সব জানেনই। এখন ওর হচ্ছে মানে ওরে সবকিছু যা করার করার পর করছি এটা শুনে সে
স্মাইল করে এই ফেলতেছে স্মাইল একদম। ছাড়া এখন আর কিছু করার আপু নাই লাঠি এখন life এ। আপনার সাথে কিন্তু না, এখন যেটা হয়েছে যে মামুন কিন্তু বুঝতে পারছে যে ও আমাকে কষ্ট দিচ্ছে। লেলা কিন্তু বুঝতে পারছে যে লেলা আমার উপর অবিচার করছে। আমি বুঝতে পেরেছি তাহলে যে আমি ওকে- হাততালি দিব? ওকে আমিও শাস্তি বুঝতে চাচ্ছে। পারছি। হাততালি দিব? আমি ওকে শাস্তি আমিও বুঝতে পারছি, তুমি এখন কথা ঘুরায় তুই সুন্দর করে সরি বলো। তুমি আগে বলো। আচ্ছা আমি সরি, আমি মামুনকে যতটুকু শাস্তি দেওয়া দরকার তার চেয়ে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছি। তো এই কথাতেই I'm বোঝা sorry যায় for সবচেয়ে that. বেশি ভালোবাসে লাইলা আপু। মামুন তুই কি ভালোবাসিস না? না আমি ভালোবাসি না, আমিও সরি, আমিও তো সেও ভালোবাসে, বলতে চায় না আর কি, লজ্জা পায়। একটু লাজুক আর কি। না না, ওদের মেয়ে দর্শকরা চলে যাবে সেই ও তেমন কিছু না। বিষয় হচ্ছে তাহলে আমরা না, এখন তুমি কি বলো? তুমি বলো নাই তুমি আমার সাথে অন্যায় করছো, তুমি আমি- আমার উপরে জুলুম করছো, তুমি আমাকে মারছো। বলো আমি বললাম দুইবার বলো বল। হ্যাঁ মারছি, কয়? মারছিলা তো। ওরে হ্যাঁ, ওরে মেরে আলু ভর্তা করি নাই, এটা খুবই অন্যায় করছি আমি। না তুমি মারছো আমি সেটা সরি বলতে লেলার হবে। কাছে এই জন্য। না বলো, সুন্দর করে বলো। হ্যাঁ বললাম তো এই যে সরি। না এইভাবে বলতে হবে না। রাগ উঠলে এরকম হয় আপু? বলো আমি তোমাকে মেরেছিলাম। আমি রাগ তোমাকে উঠলে এরকম মেরেছিলাম, আলু ভর্তা করতে পারিনি এই জন্য সরি। না আলু ভর্তার কথা তুমি না, এটা বলবে না, সুন্দর তুমি করে সুন্দর কলা করে ভর্তা বলো। করছি। আমি যেটা চাইছি আচ্ছা সেটা কলা বলো। ভর্তা আলু ভর্তার না, মধ্যে পার্থক্য কি? না, এভাবেও হবে না। এইভাবে হবে না, সুন্দর আচ্ছা করে। আমিও সরি, আমিও অনেক না বুঝে শুনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি লেলাকে। লেলাকে মেরেছিলাম, লাইলাকে সম্মানহানি করেছি, লাইলাকে কষ্ট দিয়েছিলাম। আমার গুলো বলো আমার তুমিও প্রথম তুমি একবার বলছো না, আমি একবার বলবো। আমি তুমি এখন তাহলে সিরিয়ালে বলো আগে আমার গুলো, তারপর আমি নোট করি, বলো। আচ্ছা ভাইয়া রেডি সরি সরি আবার শুরু করো, সরি করো, সরি বলো আবার আমাকে একদম A to Z তুমি যেভাবে বলো যাবে আমি সেম সেভাবে বলবো। তুমি ভুল করলে কিন্তু আমি ভুল বলবো। রেডি? ছেলের আগে বলবে। হ্যাঁ, আগে ছেলেরা বলতে হয়। না লেডিস ফার্স্ট সব সময় বলে, এখন আবার Ladies ছেলের আগে first বলবে হচ্ছে কেন? Ladies বিভিন্ন first কাজে। অন্য জায়গায় যে অন্য তুমি জায়গায়। চেয়ারে বসাবা, হ্যাঁ। খাবা, আমার সেগুলো টুপিটা দেখে- খুললা গালি দিতে ইচ্ছে করতেছে। হ্যাঁ থাক, তুমি বলো। সুন্দর করে বলো, সুন্দর করে বলতে হবে কিন্তু, না হলে হবে না। আমি আগে নাহলে তুমি আমি লাড়ি বলবা। লয়ে আসছি, এই যে লাড়ি। না তুমি বলো, তুমি তো জানো আমি বলবো, আমি তো কথা ঘুরাবো না, তুমি বলো সুন্দর আচ্ছা করে। আমি আসি। এখন তোমাকে আমাদের দুইটার শুনেন ব্যাপারে শুনেন তোমাকে আমি আমি একটা- আগে অডিয়েন্সদেরকে ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে ওর সাথে এখন আমার কন্ডিশন হচ্ছে ও লাইভে এসে সরি বলবে প্লাস আমিও সরি বলবো। কেন? Sorry- কারণ আমাদের মানে ভুলগুলো আমাদের বলেই তো হ্যাঁ sorry আমাদের বলবো। ভুলগুলো বলে আমরা সরি বলবো, সরি বলা শেষ। তারপর হচ্ছে আমাদের যে সবকিছু নরমাল কথা হবে। বলতে সব হবে। যত ধরনের সবকিছুই প্রবলেম normal আছে হয়ে সব যাবে। সবকিছু নর্মাল হয়ে মানে যাবে। ও ভদ্রলোক সাজতে চাই। সো এই জিনিসটাই এই পিছনে একটা আখাউড়ার দেশের মানুষ ভাই, আখাউড়ার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিল। এই লোক এইসব মানুষদের কারণে আখাউড়ার মানুষদেরকে মানুষ অপমান করে। লাড়ি দেখছো? লাড়ি। এত কথা কইতাছে ওই আমার গুরু। আখাউড়ার কি দোষ? আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। তুমি আখাউড়া এ আপু, আমরা ব্রাহ্মণবাড়িয়া। খারাপ লোক। আচ্ছা যাই হোক, সেরি করে আসছি, আর বেশি সময় নেই, আর 10 মিনিট সময় আছে। পানি খেয়ে রোজার দোয়া পড়তে হবে একটু পরে। সো শুনেন আমি কথাটা বলি এখন। বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা, তুমি সরিটা পুরোটা বলো। তুমি আমাকে বলো। আচ্ছা আমি লেলার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য লেলার কাছে মেরেছি, সবকিছুর জন্য আমি সরি। তারপর তুমি বলো এবার। হ্যাঁ তুমি কষ্ট দিছো না। হ্যাঁ সবকিছুর জন্য আমি সরি, এখন তুমি সরি বলো। আচ্ছা আমিও সরি, ওকে আমি নানা রকম আইনি মারপ্যাচের মধ্যে ফেলে ওকে কষ্ট দিয়েছি, সেটার জন্য সরি। এবং ওকে কষ্ট দিয়ে আসলে আমি খুব সুখে ছিলাম না, আমিও কষ্টে ছিলাম। তারপর তারপর সোশ্যাল মিডিয়াতে ওকে আমি নানা রকম ছোট করে কথা বলছি, সেও কিন্তু বলেছে। তুমি বলেছো না আমাকে ছোট আমি করে অত কথা? বেশি বলি নাই। না, বলছো আমি তো। ট্রু বলছি, আর তুমি একবারে মনে করো যে বেজ্জতি করে ছাড়ছো আমার। আমি তোমার এরকম বেজ্জতি করি না আমি বেজ্জতি হই নাই। আচ্ছা যেটা হইছে অন্ত সরি। ঠিক আছে যাই হোক, তাহলে আমরা একজন আরেকজনের কাছে সরি হয়েছি এবং আমরা নিজেদের মধ্যে এটা ঠিকঠাক সলভ করে হয়ে ফেলছি। গেছে, হ্যাঁ। আমাদের যে ঝয়ঝামেলা গুলো ছিল সবকিছু ঠিক করে ফেলেছি। এখন বাঁচা মরা আল্লাহর উপর, যতদিন বেঁচে আছি ভালো থাকবো, ভালো সুস্থ থাকবো, ভালো ভালো কন্টেন্ট দেখবেন, ইনশাল্লাহ ভালো কিছু আসবে আগামীতে। আর হচ্ছে এটা মজার জিনিস দেখো। ইমন আমার ছোট ভাই। আরে, stupid কথাবার্তা। কি হইছে? আমার ছোট ভাই। পাগল কোথাকার। আমি তো পাগলই। না উনি আমাদের আদরের মাথা ওর বাড়ি খারাপ। আমার আবারও এটা দেখো উতু, এটা দেখো, আগানো করে না। আপু আখাউড়া। এটা দেখো
দেখছো, একদম ঠিক কথা বলছেন। নরমাল বাদল ভাই, দুজন দুই দিকে থাকলেও দুজনের প্রতি দুজনের মনে ভালোবাসা ছিল 100%। ঠিক আছে। আর And মামুন আমাকে আরেকটা জিনিস প্রমিস করছে, সেটা সে প্রমিস করেছে যে সে আমাকে যত পরিমাণ কষ্ট দিয়েছে সে জীবনে আর কোনো মেয়েকে দিব না, আমার মতো এরকম কষ্ট ইউজ দিব করবে না। স্টুপিড ছাগল কোথাকার। লেলাও বলছে যে আমাকে যে পরিমাণ মানে প্যারা দিছে বা মামলা মোকদ্দমার প্যাচে ফালায়া যে একটা কষ্ট দিছে, তারপর মিথ্যা কথা বলে একবারে মানিজ্যত একবারে ধ্বংস করে দিছে, সেটা আর কোনো ছেলের সাথে করবে না। বাট তুমি এটা তো তুমি তোমাকে বলতে হবে যে তুমি আর কোনো মেয়ের সাথে এরকম করবে না। তুমি বলো এটা আগে মুখ দিয়ে, আমারটা বলো না। আমি প্রথম বলছি না, না। তখন আমি ফার্স্ট ছিলাম না, এখন তুমি ফার্স্ট বলো। সববারই তুমি ফার্স্ট থাকবা। না না না, আমি ফার্স্ট থাকছি আচ্ছা না। থাক, এবার আপু কয়ে দেন। আচ্ছা হ্যাঁ, আমি কোনো ছেলেকে এত কষ্ট দিব না। তুমি বলো। আমি কোনো মেয়েকে এত কষ্ট দিব না। কষ্টই দিবা না কোনো কষ্ট দিব না। মেয়েকে এরকম নাকে দড়ি দিয়ে ঘুরাবা না। তুমি কোনো ছেলেকে এরকম নাকে দিলে ঘুরাবা না। আমি তো ওকে, সব কাট কাট। আমি কোনো ওই স্যার হবে না, কাট কাট। আমি আজকে বিচারক। যাই হোক, এই যে আজকে আমার গাড়িটা নিয়ে আসি এখন। আমি বিচারক। আচ্ছা চলো। এর মধ্যে তোমরা লাইভটা একটু কন্টিনিউ করে, লাইভটা আমার একটু। সো আজকে ভাইয়ার জন্মদিন এন্ড সবাই ভাইয়া ধরো দেখি, সবাই ভাইয়ার জন্য অনেক দোয়া করবেন। আমাদের জন্য কিন্তু ভাইয়াকে কম এই যে রুমে দেখ, রুমে পোহাতে হয় নাই। ভাইয়া আমাদের জন্য অনেক মানুষের কাছে অনেক কথা শুনেছেন এবং অনেক না, এটা তো মানুষ জানে না। আমাদের কিন্তু সম্পর্ক কন্টিনিউ ছিল। অনেকেই বলছেন আমি কেন কিছু বলি না বা এটা বলি না, আমাদের তো সম্পর্ক কন্টিনিউ ছিল। অনেক মানুষ বলেছে কি, লাইভটা নিয়ে আসো, গাড়িটা বের করি। হ্যাঁ আনতেছি তারও। অনেক মানুষ বলেছে কি যে কি বলে, অনেক মানুষ বলেছে যে ভাইয়া ইচ্ছা করলেই আমাদেরকে মিলিয়ে দিতে পারতো। আসলে না, আমরা মানুষের মনের উপরে কিন্তু কারো হাত নাই। জোর করে জোর করে কিন্তু মামুনকে কিছু বুঝানো ভাইয়ার পক্ষে সম্ভব ছিল না। সবাই বলেছে যে মামুন তো আপনার কাছে আছে, আপনার গাইডেন্সে আছে, আপনি কেন ওদেরকে মিলিয়ে দেন না। আসতেছি বাবু, আসতেছি রে বাবা। তুমি একটু পানি খেয়ে নাও। পানি খামার, গাড়িটা বের করলি। আচ্ছা দুটো লাইভ একসাথে দুই হাতে না। আনতেছি, দুইটা লাইভ দিয়ে হাতে আনতেছি। বাবা রে ভাইয়া, তুমি আলোটা ধরো। আমার দেন, আমি আলোটা দেব। আচ্ছা আমি আগে নাম। গাড়ি আবার অটো লক হয়ে যায় না তো? তোর কাছে তো চাবি আছে। চাবি নিয়ে বের হয়েছে? আচ্ছা ঠিক আছে, নাইলে তো জানলা খোলা আছে, অসুবিধা নেই। ঠিক আছে। সো আমরা আমাদের প্রিন্স মামুন তার BMW বের করবে। এই গাড়িটাও কিন্তু সুন্দর, আমার জামার সাথে, আমার ড্রেসের সাথে ম্যাচিং করা রেড কালারের গাড়িটা। দেখি সে আবার বের করবে, এটা আবার দেখাইতে হবে তারে। পরে আবার আরেক ঝগড়া। হ্যাঁ, ঝগড়ার উপরে ঝগড়া। ও বাবা, আবার নিউ ফুডে দিও। আমি যাই, দাঁড়ান আপনি দাঁড়ান। ABS নাই, আমার উপর দিয়ে চালাই দিত। আমি কই দাঁড়ায় থাকলে আপনি দাঁড়ায় থাকেন ভাই, আমি বাঁচতে চাই। এই যে দেখাচ্ছি, এই যে আমাদের রাজকুমারের রাজকীয় গাড়ির মধ্যে। ওয়াও হাউ বিউটিফুল। দুজনকে এক হতে দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে রমজান মোবারক। ওর মতোই ছোট গাড়ি, ও ছোট গাড়ি পছন্দ করে। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আমার ব্যাগ রয়েছে, আরেকটা ফোন রয়েছে। সো এটা হচ্ছে আমাদের গাড়ি BMW কিন্তু আচ্ছা কথা বলি আপনাদেরকে। BMW কিন্তু আমার পছন্দের গাড়ি, প্রিন্স মামুনের চেয়ে আমার পছন্দের গাড়ি। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার পছন্দের গাড়ি কেন কিনলা, তোমার পছন্দের গাড়ি না কিনে। তো ও বললো যে তোমার পছন্দ সবসময় ভালো। সো ও আবার কই যায়। আজকে আমাদের ভাইয়ার জন্মদিন। ভাইয়া, ওর ফোনটাতে কি সুন্দর আলো হয়েছে না? আজকে আমাদের ভাইয়ার জন্মদিন। সো ভাইয়ার জন্য অনেক দোয়া।
আমরা 2024 সালে এই দিনে একসাথে ছিলাম, 25 সালে একসাথে আমরা হয়ে গেলাম। 2024 সালে এই দিনে ভাইয়ার বাসায় এখানে আসছিলাম, আমরা একটা রেড কালারের কেক কাটছিলাম, ওইটাও আমার মনে আছে, কালারটাও হ্যাঁ, মনে আছে, velvet। যে রেড ভেলভেট কেক কেটেছিলাম। সো আজকে আল্লাহ আচ্ছা আসলে না আমি না সবসময় হোপফুল ছিলাম, সবসময় না আমি বলতাম যে আল্লাহ তাআলা চাইলে কি না করা যায়, আল্লাহ তাআলা চাইলে কি না সম্ভব। সো আল্লাহ তাআলা আসলে চেয়েছেন, এইভাবেই না, আল্লাহ তাআলা চেয়েছেন আমি একটু কষ্ট পাই, আল্লাহ তাআলা চেয়েছেন মামুন একটু ঠিক হোক, মামুন লাইফ স্টেবল হোক, আল্লাহ তাআলা চেয়েছেন যে এরকম একটা ভাই। সবই আল্লাহর ইচ্ছা। আপনারা জানেন আমি কিন্তু ভাই, অনেকে আমাকে ভাই বলে, অনেকে আমাকে বোন বলে, কিন্তু এটা আমার আপন ভাই আসলে, আমার আপন ভাই আসলে আসলে উনি আমার আপন ভাই। উনি অনেক কিছু করছেন মামুনের জন্য করা মানেই কিন্তু আমার জন্য করা ভাইয়া, মামুনের জন্য করা। কন্টিনিউ আপুর সাথে আমার কথা হইতো। আমরা কিন্তু দুই ভাই বোন চরম ঝগড়া করি, হ্যাঁ, চরম মারপিট, কথা ঝগড়াঝাটি এই সেই, কিন্তু এক সেকেন্ড পরে কিন্তু আমি আবার হ্যাঁ আবার তখন কিন্তু আবার সরিও বলি না যে ভাইয়া সরিও বলি না, জানি একটু পরে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে যে গ্যাপে আমরাও অনেক ফোনে অনেক ঝগড়া হয়েছে, কিন্তু এটা আমরার মধ্যে ফোনে ঝগড়া হচ্ছে, লোকজন মনে করে আমরা একজন আরেকজনের শত্রু, মনে করুক, কিছু যায় আসে না। কারণ হচ্ছে ভাইয়া অনেক আগের থেকে আমার ভাইয়া, 22 সাল থেকে উনি আমার হচ্ছে মামুনের সাথে ক্লোজ হওয়ার আগের চেয়ে হচ্ছে আপুর সাথে ক্লোজ, পরে হচ্ছে মামুনের সাথে মামুনকে তো অনেক পরে। আর ভাইয়ার সাথে আমি প্রথমে যেরকম ক্লোজ ছিলাম এখনো কিন্তু সেরকম, আমাদের সাথে না ঘন্টার পর ঘন্টা কথা, আর আমরা কিন্তু অনেক বেড়াতে যাই, আবার ইদানিং এখন আমরা সবাই মিলে যাব। আমরা যেরকম হয়তো আপনারা হয়তো মামুনের সাথে দেখেন, আমার সাথে একটু কম দেখেন, কারণ আমরা বেড়াতে গেলে হয়তো আমরা কম ভিডিও করি, মামুনের সাথে হয়তো ভিডিওটা দেখেন, বাট অন্য সাইডে কিন্তু ভাই আমাকে নিয়েও বের হয়, কারণ জানে যে আমি ঘুরতে খুব পছন্দ করি। আর কি আর, তো এই যে আমাদের রাজকুমার চলে আসছে, রাজকুমার। মেয়েদের ব্যাগ হাতে নিতে কেমন লাগে? কতদিন পর মেয়েদের ব্যাগ হাতে নিলে? কয়দিন পরে মেয়েদের ব্যাগ, কয়দিন পরে তুমি লেলার ব্যাগ হাতে নিলা বলো? বলো সম্পদ বুঝে দিতেছে আপু, এই যে সম্পদ বুঝে দিতেছে, যার সম্পদ এটা তুমি হাতে নাও। সব মোবাইল আনছো? আমার বাবু, আমার ফোনের ক্যামেরাটা একটু এরকম সেট আপ করে দাও না, দেখো তোমারটাতে কি সুন্দর আসছে, আমারটাতে কি পচা আসছে। তোমার তো দামি মোবাইল, আমার তো কম দামি মোবাইল, এই জন্য আমারটা সুন্দর। ধরো না, ক্যামেরা সেটিংটা ঠিক করবে, ক্যামেরা সেটিং আর কি ঠিক হবে? ঠিক হয়। হ্যালো এভরিওয়ান, হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতদিন পর আমরা আমার প্রিন্স কাট, এদিকে আসো, আমার প্রিন্স কাট সেলুনে চলছে 15 রমজান পর্যন্ত 50% ডিসকাউন্ট। আমার প্রিন্স কাট সেলুনে সবাই চলে আসবেন। প্রিন্স কাট সেলুনে যে কোনো হেয়ার কালার, যে কোনো হেয়ার রিবন্ডিং। আরে আগে আমার ব্র্যান্ড প্রমোশন করতে দাও, তুমি মোবাইলটা রাখো ভাইয়া, আরে ডিস্টার্ব করো না, ছবিটা পরে। আমার প্রিন্স কাট সেলুনের দুটি শাখা, একটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিকের মেইন রোডে অ্যাপেক্স চিলক্সের উপর লিফটের 4 প্রিন্স কাট সেলুন, আরেকটি হচ্ছে মানিকগঞ্জের শহীদ রফিক সড়কে বিএনপি জেলা কার্যালয় ঠিক অপোজিটে কাজল কমপ্লেক্সের 3য় তলায়। তো প্রিন্স কাট সেলুনের অফিসিয়াল নাম্বার হচ্ছে 01711828600। আরে 01711828600, এটা হচ্ছে প্রিন্স কাট সেলুন নাম্বার। যে কোনো হেয়ার কালার, যে কোনো হেয়ার রিবন্ডিং, যে কোনো হেয়ার বোটক্স, হাইড্রাফেশিয়ালও, অলসো তুমি আমার জন্য ম্যানিকিউর পেডিকিউরও। তুমি আমার জন্য একটা পার্লার দিবা না বলো? তোমার জন্য তো মাসুদ খান বিউটি জোন আছে, যেটা হচ্ছে ধানমন্ডি, ঢাকা ধানমন্ডি 9 এ মিনা বাজারের গলি 55 নম্বর হাউস, ওই যে পিছনে, একদম পিছনে ওই সোজা বরাবর মাসুদ খান বিউটি জোন, ঢাকা ধানমন্ডি 9 এ মিনা বাজারের গলি মাসুদ খান বিউটি জোন, ওইটা হচ্ছে তোমার জন্য। ওইখানে এসে সার্ভিস নিবা, শুধু আপুরা ওইখানে আসতে পারবেন। আর ভাইরা চলে আসবেন প্রিন্স কাট সেলুনে, 400 টাকার প্যাকেজ অ্যাভেলেবেল, কিন্তু হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেটআপ, ব্রাইটনিং, ফেশিয়াল, লিপস কেয়ার 400 টাকায় সবকিছু। বাবা বহুত প্রমোশন করে লাইছি, প্রিন্স কাট সেলুন সবাই আসবেন। ওকে, সবাই কিন্তু চলে আসবে। জোকস অ্যাপার্ট গাইস, চল আমরা একটা সুন্দর ওই ভাইয়ার মোবাইলে একটা ছবি তুলি। আশেপাশে আসো, আর কোন পাশে আসো, একটু ভালো করে আসো। এক পাশে হইলেই কিন্তু ক্যামেরা একটু ঘুরে দেখাই দিয়ে যে ছবি তুলতেছে, এই যে একটা ফ্যান। ছবি তুলেন তো, অনেক বড় ফ্যান। তুলেন, ছবি তুলেন। আপনার দুজনের উঠে দিই। আসো। এই যে আমার আরেকটা ফ্রেন্ড, আমি ওর বিগ ফ্যান। বড় ফ্যান। আসো এখানে দাঁড়াও, আলোর কাছে দাঁড়াও, একটা ছবি তুলি, লাইভ থাকুক, আমরা ছবি তুলি। মোবাইলটা এক পাশে সরাই রাখো, মোবাইলটা সরাই রাখো, ধরো আমাদেরকে, ধরো। তোমার বয়ফ্রেন্ড রাগ করবে তখন, তুমি আমার শুধু ফ্রেন্ড না। আরে আজব তো, তোমার আমি ধর্মকে। মোবাইলটা এক পাশে রাখো।
লাইভ চলতেছে না দাঁড়ান আমি আরেকটা ইয়ে করে রাখি কি যে করতেছে বুঝতেছি না, ক্যামেরাম্যান, ফালতু ক্যামেরাম্যান। রেডি 1 2 3 স্কিম হতে কি গান দিস টাকা আমার দিকে রোমান্টিক সিনে নায়িকার দিকে টাকা না, মানুষের পরে মনে করবে তাহলে আমার আবার প্রেম চলতেছে। যাই ভাইয়া ওকে আপু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ অ্যাগেইন। হ্যাপি বার্থডে ভাইয়া পানিটা নিছো আমার এখানে একটা পানি আছে আগে থেকে, কই এই অল্প একটু পানি। আমার আমার এই সেরি টাইম তো প্রায় শেষ। দাও পানি খাই ভাইয়াকে দাও একটু পানি খাও একটু কলা জানো এত সুন্দর মুহূর্ত ভাইয়া, আমি আর খাবো না গলাটা ভিজানো, টাইম নাই পানি খাই না টাইম নাই তো। না আমি খাই না আল্লাহ হাফেজ, বাই বাই, পুরা বোতল খাওয়াই দিচ্ছি আপু। টেক কেয়ার। সেরি ইয়ে করো সেরি দোয়া পড়ো আপু আল্লাহ হাফেজ। সেরি খোদা দোয়া হাফেজ করে ভাইয়া। দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আমার টুপিটা আচ্ছা থাক, পরে নিমুনি। আমরা লাইফটা শেষ করে ফেলবো নাকি ওকে, একটা শেষ করো। সো কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ সবার সাথে। কোথায় দেখা হচ্ছে কি দেখা হচ্ছে প্রিন্স কাট সেলুনে, মামুন গ্রুপে বলে দিবে আমার আর- প্রিন্স কাট সেলুনে দেখা হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ। এই যে, ইনশাআল্লাহ। সো লাইফটা এখানে এন্ড করছি, সবাই দোয়া করবেন মামুন যেন অনেক ভালো থাকে, আমিও যেন অনেক ভালো থাকি। আমাদের উপর কোনো রাগ থাকলে তারা কি করবে বলো? ফরগিভ করবে। তারা আমাদের উপর রাগ থাকলে রমজান মাসে রমজান মাস উপলক্ষে ফরগিভ বদদোয়া না দিয়ে মাফ করে দিয়ে, করে দিন। আর ভালোবাসা রাখেন, ভালোবাসা নিয়েন, ভালোবাসা দিয়েন। আরেকটা হচ্ছে কথা যে আমাদের জন্য দোয়া রাখবেন, আমার প্রিন্স কাট সেলুনের জন্য বেশি বেশি দোয়া রাখবেন। আমি একটা নতুন ব্যবসায় এখন আমরা সাউন্ডটা সুন্দর না? হইছে আপনি Oh my god, lovely sound, bro. This is so mild. I love this. Oh, ব্যাকফাইটটা না হইছে। এখন আমরা বাই বাই করে দিই লাইফটা। তোমারটা, হ্যাঁ, bye বাই bye বাই করে বাই 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 চলতেছে। এন্ড করো, ফিনিশ করো তোমারটা। হ্যাঁ সো বাই বাই। আর এখন তো লাইভ নাকি চলে যায় 33 দিনের জন্য। 30 দিনের জন্য লাইভ শেষ হয়ে যায়। আহা। সো বাই বাই এভরিওয়ান। মামুন বাই বাই দিয়ে দাও। বাই বাই, কালকে দেখা হচ্ছে।